একটা কথা আমি খুব গভীরভাবে ভাবছি, বাংলাদেশে কি সত্যি সংবিধান আছে, আইন ব্যবস্থা আছে? আর যদি থেকেও থাকে তাহলে সেই সংবিধানটা কে লিখেছে, আইন ব্যবস্থাটা কে লিখেছে? কারণ যে বয়সে একটা মেয়ের স্কুলে যাওয়ার কথা, বই খাতা কলম তার হাতে থাকার কথা, মাত্র ১৩ বছরের একটা মেয়ে, তিনি কিভাবে প্রেগনেন্ট হলেন, কিভাবে বাচ্চা প্রসব করলেন, অর্থাৎ তিনি কিভাবে মা হলেন মাত্র ১৩ বছরে? পুতুল খেলার বয়সে যে কিশোরীর হাতে থাকার কথা ছিল বই খাতা ও রঙিন স্বপ্ন, সেই অবুঝ মেয়েটির কোলেই এখন 7 মাসের এক ফুটফুটে সন্তান, মাত্র 13 বছর বয়সে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে যে ২২-২৩ বছরের একটা ছেলের সাথে এই ১৩ বছরের একটা নাবালিকা, একটা শিশু বাচ্চার সাথে সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের পরে সেই ১৩ বছরের মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় এবং ধীরে ধীরে তার পেটের ভেতরে বড় হতে থাকে সেই শিশুটি। তাহলে আমার প্রশ্ন, এবং আমি যেটা জানতে চাই, বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, এই ১৩ বছরের বাচ্চার পেটে যখন আরও একটা ছোট্ট বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে, তখন কি প্রতিবেশী, সেই মেয়েটার বাবা মা কেউ বুঝতে পারেনি? আজকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে মেয়েটা খুব হাসি খুশি। আমার কথা হচ্ছে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ব্যবস্থা ওই ২২-২৩ বছরের ওই ছেলেটাকে কি মাজায় দড়ি বেঁধে টানতে টানতে জেলে নিয়ে গিয়ে আইনের সর্বোচ্চ শাস্তি কি ওই ছেলেটাকে দেওয়া যায় না? দেওয়া যায় না কি ওই ছেলেটাকে শাস্তি? হতে পারে মৃত্যুদণ্ড, ফাঁসি, হতে পারে ওপেনে সবার সামনে এনকাউন্টার। কারণ একটা ১৩ বছরের বাচ্চা, আপনাকে বুঝতে হবে কি আছে ১৩ বছরের বাচ্চার মধ্যে আছেটা কি। এখন যে ছোট বাচ্চাটা হলো, তাকে কে মানুষ করবে, কি খাইয়ে মানুষ করবে, কিভাবে মানুষ করবে? আর সবচেয়ে বড় কথা, এই ১৩ বছরের বাচ্চার কত পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, এটা কি সেই জানোয়ার মানে বিকৃত মস্তিষ্কের ওই ২২-২৩ বছরের ছেলেটাকে বুঝতে পেরেছে? বা আমি সবচেয়ে অবাক হচ্ছি, এই মেয়েটার বাবা মা কি কিছুই বুঝতে পারেনি? তার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, তার মেয়ে কোনো খারাপ পথে চলে গেছে কিনা, তার মেয়ে কোনো অবৈধ কাজ করছে কিনা, কোনো খোঁজখবর রাখেনি। আচ্ছা ঠিক আছে, তারপরে হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া যেত। আর আমি জানি না, এখনও জানি না যে সেই ছেলেটার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা, সেই ছেলেটা এখন জেলে আছে না কোথায় আছে, যেহেতু সংবাদ মাধ্যম থেকে বিস্তারিত সেই ছেলে সম্পর্কে কিছু জানা যায়নি। তাই আমি আশা করব, বাংলাদেশ থেকে যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই ছেলেটার এখন কী পরিস্থিতি। আমার ব্যক্তিগত মতামত, ওই ছেলেটাকে এমন মার দেওয়া হোক, ওর হাড্ডি গুড্ডি ভেঙে বিছানাতে ফেলে রাখা হোক, ও যতদিন বেঁচে থাকবে যন্ত্রণা কষ্ট নিয়ে বেঁচে থাকবে। একটা মেয়ে, ১৩ বছরের মেয়ের জীবন নষ্ট করে দেওয়া, ওকে এমন মার দেওয়া হোক। আর বাংলাদেশের যদি আইন ব্যবস্থা থেকে থাকে, যদি সংবিধান থেকে থাকে, তাহলে অবশ্যই ওই ছেলের বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবে, ব্যবস্থা নেবে। বন্ধুরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন, বাংলাদেশে ভিডিওটা পৌঁছে দিন। বাংলাদেশের এই যে স্বৈরাচারী সরকার, মানে বর্তমান যে সরকার, বিএনপির সরকার, তার কাছে ভিডিওটা পৌঁছে দিন। যদি লজ্জা থাকে বিএনপি সরকারের, বর্তমান সরকার ওই ছেলেটার বিরুদ্ধে উপযুক্ত স্টেপ নেবে, ব্যবস্থা নেবে। জয় হিন্দ।